হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রাব্বি আহমেদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এইজার ব্লগস। আজকে 31শে ডিসেম্বর, এখন বিকাল হয়ে গেছে। আজকে আমার একটা প্রোগ্রাম রয়েছে, সব কাজিনরা মিলে এক জায়গায় হব ফুবুদের বাসায়। ওখানে আজকে রাতে আমাদের একটা পার্টি আছে। অলরেডি সবাই চলে এসছে, আমি লেট কজ আমার অফিস ছিল, অফিস মাত্র শেষ করলাম করে এখন রওনা হচ্ছে। তো লেটস সি, দেখতে থাকুন ভিডিওটা। আজকে আপনার জন্য অনেক 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 স্পেশাল অনেক কিছুই ওয়েট করতেছে। তো লেটস সি, দেখতে থাকুন ভিডিওটা। পার্কিং এ বাইকটা রয়েছে, পুরো বাইকটা চকচক করতেছে, বের করতে ইচ্ছা করতেছে না। দেখছেন কি অবস্থা। R15 নিয়ে এটাই হয়তো আমার শেষ ভিডিও, কজ কালকে হয়তোবা বাইকটা সেল হয়ে যেতে পারে। একজন দেখতে আসবে, হয়তোবা সেল মানে সেল হয়েই যাবে, সে নেওয়ার উদ্দেশ্যে আসবে। তো এখন আমরা ফুদের বাসায় চলে এসেছি। তো মাংসের সব কিমা টিমা তৈরি করা কমপ্লিট, জাস্ট পোড়ানোর জন্য আমরা কয়লা কিনতে এখন বাইরে বের হব, আর কিছু বাজি পটকা এগুলা কিনে নিয়ে আসবো। তো এখন বাইরে বেরোবো। দেখতেই পাচ্ছেন বাইরে প্রচন্ড জ্যাম। মিটু ভাইয়া ট্রাফিকের কাজ করতেছে জ্যামটা ছাড়ানোর জন্য। তো আমরা বাইরে বের হয়ে গেছি অলরেডি। হ্যাপি নিউ ইয়ার 2025-এর শুভেচ্ছা প্রত্যেকের। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগলো, তাই একটু ভিডিও ধারণ করে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো বাইরে থেকে সব কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন রুমে, এখন আনবক্সিং চলতেছে। এটা হলো তারাবাজি বলে মেবি। তো আমরা এই এক বক্স এটা কিনেছি, এর ভিতরে 5টা থাকে এবং এটা খুবই লাউডলি সাউন্ড হবে এবং আতশবাজি টাইপের আকাশে খুব সুন্দরভাবে মেলে ফুটবে, যেগুলা সচরাচর বিয়ের থিমে আমরা যেগুলা দেখে থাকি, এটা হলো সেটা। তারপর ফুল টোটাল যতগুলা পটকা বাজি কিনছি তার হলো কালেকশন আমাদের এই তো। আজকে 12টার সময় এগুলো আমরা ফুটাবো, তার আগেও অনেকগুলা ফুটাবো এবং খুব লাউডলি সাউন্ড। আমরা যেগুলা কিনছি প্রত্যেকটা হাই কোয়ালিটির। তো এই হলো আমাদের আজকের বাজির কালেকশন। তো এখন রেডি হব আমরা সবকিছু কমপ্লিট করার জন্য। ইট টিট দিয়ে রেডি, এখন কয়লা ভাঙতেছে আমাদের জেনিক। ও অনেক কাজ করছে, অনেক মানে অনেক। এই ভাঙাভাঙি সবকিছু নিজেই করছে ও আর অর্ণব ভাই। থ্যাঙ্কস অল, ক্রেডিট দেব আমি জেনিককেই। এই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট হয়তোবা আহ, আমরা সবাই মিলেই করছি, বাট ও সব থেকে বেশি কাজ করছে আমার দেখা। আর আমরাও আছি হেল্পিং হ্যান্ড হিসাবে, যতটুক যা করার। কয়লা টয়লা সব রেডি, ভাঙচুর কইরা দুইজন মিলে ভাঙতেছে দেখতেই পাচ্ছেন। এবং লাইটের স্বল্পতা ছিল, আমরা যার কারণে ভিডিও খুব একটা ভালো নিতে পারিনি। উপরে ধরি না এখনো ভালো মতন, হাতেই ফুটে গেছে বাজিটা। তো বাজি ফুটানোর সময় কিংবা পটকা ফুটানোর সময় প্রত্যেকে সাবধানে ফুটানোর চেষ্টা করবেন। তো জেনিক চেষ্টা করতেছে কয়লাতে আগুন জ্বালানোর জন্য, কেরোসিন মিক্সড করতেছে জন্য তাড়াতাড়ি ধরে যায়। তো আমাদের অনেক প্রতীক্ষার পর শেষমেশ আমরা সফল হলাম। দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, আমি বাতাস করতেছি, জেনিক কেরোসিন দিচ্ছে। আজকে 31 তারিখ, হয়তোবা ভিডিওটা আপলোড করতে করতে 1 তারিখ কিংবা 2 তারিখ হতে পারে। তো যখনই দেখবেন প্রত্যেকে ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। একটু লেট হয়ে যাচ্ছে কজ অফিস, অন্যান্য নিজের কাজ কাম সবকিছু মিলায় আমরা একটু তাড়াতাড়ি বারবিকিউর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, কারণ কয়লা জ্বালাইতে অনেক টাইম লাগে। এর আগে একবার এমন করতে গিয়ে আমরা ধরা খাইছিলাম, যার কারণে অতি দ্রুত চেষ্টা করছি। বাট 8টা থেকে আমরা কার্যক্রম শুরু করছি, আমাদের কার্যক্রম শেষ হইতে হইতে 10টা বেজে গেছিল। তো মোটামুটি দেখতেই পারতেছেন কয়লাগুলো সব ধরে গেছে। এখন আমরা যে স্টিলের র্যাকটা আছে ওটাতে হালকা একটু সরিষার তেল লাগাই নিচ্ছি, জন্য তলায় না ধরে যায় মাংসগুলা। ওফ, লেগ পিস সাইজগুলো তো খুব বড় বড়। আশা করি খুব ইয়ামি হবে, কারণ আমাদের জেনিক এটাতে খুবই পারদর্শী বানাইতে। এর আগে অনেকবার করছে, আমরা যতবার করি জেনিকই সব এইসব ইনস্ট্রুমেন্ট গুলো আয়োজন জেনিকই করে। থ্যাংক ইউ জেনিক, এত ধৈর্য ধরে কাজকামগুলো করার জন্য। তো বসানো শেষে এখন চলতেছে মশলা মাখানো। 10 মিনিট 15 মিনিট পর পর মশলা দিতেছি, দেখতেছেন।
মশলাগুলো দিলে কি হয় আপনার ওই শিকের সাথে এগুলা ধরবে না এবং খুব পুড়বেও না, কালো কালো হবে না, তা না হলে কালো হয়ে যাবে জিনিসগুলা, মাংসগুলা। তারপর মাঝে মধ্যে ধরে গেছে মোটামুটি কাজ অর্ধেক অর্ধেক হয়ে গেছে বললেই চলে। আর কিছুক্ষণ জাল দিলেই মাংসগুলা কমপ্লিট হয়ে যাবে খাওয়ার জন্য, বারবিকিউ গুলা। তো প্রচন্ড ধোঁয়া এবং ফ্লেভার আসতেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ওয়াও! তো আমাদের সবকিছুই প্রায় শেষ পর্যায়ে। সবাই সব ধরনের কাজে হেল্প করছে। কেউ বাতাস করতেছে, কেউ রিং লাইট ধরে আছে, কেউ বাজি ফুটাইতেছে, মিঠু ভাইয়া বাজি ফুটাইতেছে, গান বাজতেছে, সবকিছুই চলতেছে এর ভিতরে। নাসিব ভাই সে আমাদের সবথেকে সিনিয়র বড় ভাই এর ভিতরে। তো ভাইকে আমরা ইনভাইট করছিলাম, সে এসছে, আমরা খুব খুশি হয়েছি, আমাদের খুব কাছের বড় ভাই। এখন চলতেছে ডিজে পার্টি, মিঠু ভাই আর জেনিক সেই লেভেলের ডান্স করতেছে। ওয়াও! ক্যামেরার পিছনে আমি অবশ্য ডান্স করতেছি। নে ধর জেনুরিয়া, এবার আমি যাই, চলবে ডান্স। আমাকে জোর করে ডান্স দিতেছে, আমি কিন্তু যদিও পারি না, ট্রাই করলাম। আমাদের ছাদে সবই ঠিক ছিল, একটু লাইটের স্বল্পতা ছিল, যার কারণে ভিডিওগুলা খুবই ভালো মতন নিতে পারি নাই। তো বারবিকিউ রেডি, এখন আমরা প্লেট সাজাইতেছি। প্লেট সাজানোর পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। এখন বাজে 10:30 11টা। তো প্লেট সাজানো আমাদের কমপ্লিট, এখন চলবে উড়াধুরা খাওয়া দাওয়া। মাই গড, খুবই ইয়ামি একটা ঘ্রাণ আসতেছে। তো খাবার টেস্ট করে আপনাদেরকে জানাই কি অবস্থা, শোনেন রিভিউ। থ্যাংক ইউ, খুবই দারুণ, সিরিয়াসলি সুন্দর। এখন বাজে 12টা। হ্যাপি নিউ ইয়ার 2025। তো বাজি ফুটাইতেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন বাজির কিছু ফুটেজ দেখতে দেখতে ভিডিওটা এখানে আমি শেষ করব। সেই অবধি প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের জন্য নেক্সট 2-1 দিনের ভিতরে আসছে নতুন একটা ব্লগ। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পুরাই অস্থির অবস্থা, চারি সাইড দেখতেই পাচ্ছেন। পুরা ঢাকার আকাশ লালে লাল। বাবা, কানের পর্দা শেষ। বাজাইবো